ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি আছি প্রশান্ত আর তোমরা দেখছো নতুন একটা ভিডিওতে। আর অনেক দিন পর আজকের ভিডিও করতে বেরোচ্ছি। আজকে বৃহস্পতিবার ছুটির দিন, তো আজকে একটা ভিডিও করতে পেরেছি। আর মাঝখানে হয়ে গেছিলো আমার অ্যাক্সিডেন্ট, তারপরে গাড়ির অবস্থা খুবই খারাপ ছিল, সেই জন্য আমি কোথাও বেরোতে পারিনি। আর আপাতত দেখতে পাচ্ছ গাড়িটা পুরোটাই একদম সার্ভিস কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। আর এই প্যানেল সব ভেঙে গেছিলো, এইগুলো এখনও ভেঙে গেছে, এইগুলো সারাইনি। মোটামুটি গাড়ি সার্ভিস করে কমপ্লিট করা। আর সামনের দিকে এটা লাগিয়েছি, আর সামনের দিকে এরকম লাগছে। আর আজকে একটুখানি যাবো ডায়মন্ড হারবারে। আর আমার সঙ্গে একা যাচ্ছি না, আমার সঙ্গে একটা যাচ্ছে বন্ধু। তো ভিডিওটা তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে, তোমাদের সঙ্গে কথা হবে। তো চলে এলাম মোটো ব্লগিং সেটআপে। আর এখান থেকে এখন যেতে হবে আমার সেই বন্ধুটার বাড়ি, ওই বন্ধুটাকে নেবো। আর নিয়ে একটুখানি গাড়িটার একটু কাজ করানো বাকি আছে। তো নতুন বল লেসার লাগিয়েছি, নতুন বল লেসারটা একটুখানি ঢিলা হয়ে গেছে, তো ফোন করছে বেচারা। যাই হোক, তো নতুন বল লেসারটা লাগিয়েছি, ওটা আবার লুজ হয়ে গেছে, ওটা একটু টাইট দিতে হবে। সেই জন্য একটুখানি ওখান থেকে যাব, একটুখানি ওকে তুলে হেডটা একটু টাইট করে তারপর ওখান থেকে বেরিয়ে যাব ডায়মন্ড হারবার। তো যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম নতুন নতুন ব্লগ আসবে। আর অনেক দিন পরে ব্লগে এলাম, কিছু বলার নেই, সব কিছু তোমাদের সঙ্গে বলবো। তার আগে এখন যাব বন্ধুকে তুলতে। তো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো, মজা পাবে। এত উঁচু নিচু রাস্তা, তো হঠাৎ করে দেখি না লুজ হয়ে গেছে। আর যদি না করিয়ে নিই আবার নতুন লাগাতে হবে। এ তাড়াতাড়ি হেডটা 12টা বেজে যাবে। সাব্বাস, এই না বলে এই বেরিয়েছি। একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন সব ঠিক আছে। চলো, এই না বলে ওয়েদার, বর্ষাকালের ওয়েদার। এই বৃষ্টি, এই গরম, এই রোদ, কত কি চলছে। তো গাড়িটা এখন হেডটা টাইট করে নিয়েছি, এবারে যাবো একটু তেল ভরবো। তেল ভরে একদম শটাং একদম ডায়মন্ড হারবার। চলো, চলে এসছি এখন তেলটা ভরতে। হালকা করে তেলটা মেরে নিই। 300 মারো। হ্যাঁ, নর্মাল মারো। বাবা কালো হয়ে এসছে ভাই, বৃষ্টি না আসে। এখান থেকে আমতলার রাস্তা ধরতে হবে। এখান থেকে ডায়মন্ড হারবার হচ্ছে 30 কিলোমিটার রাস্তা, তো 32 কিলোমিটার রাস্তা। তো তেল ফেল একদম সব ভরে নিয়েছি। ওয়েদারটা মোটামুটি এখন ভালো আছে, জানি না বৃষ্টি কখন হবে। চারিদিকে এখন বৃষ্টি হচ্ছে, সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিলো, ভেবেছিলাম যেতে পারবো না। তো এখান থেকে ফ্লাইওভারে উঠবো, বাঁদিকে ঢুকবো। হালকা হালকা মেঘ আছে, ওয়েদারটা জাস্ট মারাত্মক আছে। চলো এখন টান যাওয়া হোক, আমতলার রাস্তা ধরবো এখন। অবশেষে চলে এলাম এখন আমতলার রাস্তায়। আর এখান থেকে এখন টান যেতে হবে। ওয়েদারটা দেখতে পাচ্ছ, মারাত্মক আছে ওয়েদারটা। চলো এখন টান যাওয়া যাক। আর ঘড়িতে হয়ে গেছে এখন 4:06। কতদিন পরে এইদিকে রাস্তায় আসলাম। আগে তো প্রায় যেতাম হ্যাপি ভ্যালির দিকে, এখন অনেক দিন পর রাস্তাটায় আসলাম। না, গাড়িটা সার্ভিস করার পর ঠিকঠাক আছে ভাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পর যা অবস্থা হয়েছিল গাড়িটার, নিজেকে দেখলেই মানে গাড়ির দিকে দেখলেই খারাপ লাগতো, এমন বাজে অবস্থা হয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথা ফেটে গেছে, গলগল করে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে। উঠে আগে দেখছি আমার গাড়ি ঠিক আছে কিনা, নিজের কোনো ঠিক নেই। নিজের দিকে না দেখে কি বলবো, একেই বলে বাইকের প্রতি ভালোবাসা একটা। ও হো, দেখা যাক কতক্ষণ লাগে। 30 কিলোমিটার মতো রাস্তা। অনেকদিন পর রাইডে বেরিয়েছি, জাস্ট মজা, অনেকদিন পর।
এই হচ্ছে আগে হচ্ছে হাবিবালির রাস্তা। এখানে কত দিন আসিনি হাবিবালিতে। আগে প্রায় সময় বৃহস্পতিবার ছুটি পেতাম আর প্রায় সময় আসতাম, ভিডিও করতাম। আরে কাজের চাপের মধ্যে থাকলে যা হয়, কাজের যখন প্রেশার থাকবে আর কিছু করার নেই। কাজ করতে করতে ছেলেদের জীবন, কাজ না করলে কিছু হবে না ভাই, কাজ তোমায় করতে হবে। আর বাস কিছুতেই জায়গা দেবে না, হ্যাঁ হর্ন মেরেই যাচ্ছি, জায়গা দেয় না। যাই হোক, ওপার দিয়ে আবার গাড়ি আসছে, যা হোক করে দেখে পার করতে হবে, ওভারটেক মারতে হবে। চলো। অনেকদিন মানে গাড়ি না চালিয়ে অনেকদিন লংয়ে কোথাও যাওয়া হয় না, কোথাও হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, আরে কনফিডেন্সটা হারিয়ে গেছে। সে আগের মতো আর গাড়ি চালাতে পারি না, কনফিডেন্সটা হারিয়ে গেছে। আবার গাড়ি চালিয়ে কনফিডেন্স বাড়াতে হবে। আর লংয়ে তো যেতেই হবে, একটা দেখি বড় সড়ো প্ল্যান করছি, আপাতত দেখা যাক কি হয়। লংয়ে একটা যাব, ভালো একটা জায়গা, পাহাড়ের দিকে। অনেকদিন পাহাড়ে যাওয়া হয় না তো, সেই পুজোর সময় গিয়েছিলাম, দার্জিলিং গিয়েছিলাম, তারপর আর কোথাও পাহাড়ে যাওয়া হয়নি। দেখা যাক কি হয়। সব তোমাদের সাপোর্টের দরকার, অনেকটাই সাপোর্টের দরকার। সাপোর্ট করো। কোথায় তোমরা সাপোর্ট দেখাচ্ছ না? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করো। তোমাদের জন্যই সব কিছু, তোমরা যদি না করো তাহলে কি হবে? তো অবশেষে আমরা এদিক দিয়ে এসে সোজা এসে বাঁদিকে ঢুকে গেলাম, কিন্তু এদিকে ঠান্ডা হাওয়া দিয়েছে পুরো একদম। আর জাম দেখো, পুরো বিচ্ছিরি জাম। যা তেরিকা, যা ধাক্কা মেরে দিয়েছে এদিকে। সারা রাস্তা আজকের কি হয়েছে, এত জাম কেন রে ভাই? যেতেও পাচ্ছি না তাড়াহুড়ো করে। ভাই রে ভাই, ফাঁকা পেয়েছি রে। এদিকে ওয়েদারটা দেখেছো, মাখন ওয়েদার পুরো একদম। আজকে ভেবেছিলাম যে সারাক্ষণ বৃষ্টি হবে, আজকের প্রত্যেক বৃহস্পতিবার ভাবি যে চাই ওই একটুখানি রাইডে বেরোই। প্রত্যেক বৃহস্পতিবার ভাববো আর প্রত্যেক বৃহস্পতিবার বৃষ্টি হবে। তো যাই হোক, আজকে সকালবেলাটুকুনি বৃষ্টি হয়েছে, বিকেলবেলাটুকুনি ফাঁকা আছে। সেই জন্য বন্ধুকে বললাম যে ভাই চল ঘুরে আসি। তো ওরও প্র্যাকটিস ছিল, ক্রিকেট কোচ বলে কথা। যাই হোক, ওর প্র্যাকটিস ছিল, ফাঁকা ছিল। বললাম বৃষ্টি হচ্ছে আর প্র্যাকটিসে যায়নি, আর সেই জন্য ফাঁকা পেয়েছি, দুই ভাই বেরিয়ে পড়েছি। এই হচ্ছে শিরাকোল মোড়, আর এখান দিয়ে ডান দিকে চলে এলাম। আর ফেরার সময় ওই যেই রাস্তাটা দেখছো, ওই রাস্তা যেখান দিয়ে বাঁ দিকে ঢুকে গেছে, ওই রাস্তা দিয়ে ফেরার সময় যাব। বহুত জামা, রাস্তা খারাপ প্রচণ্ড ওইদিকে, আমতলার ওই দিকের রাস্তা। ভাবতাম যে গ্রুপ নিয়ে রাইড করব, কিন্তু গ্রুপ নিয়ে সবাই যে যার মতো কাজে চলে গেছে। সবাইকার অ্যাকচুয়াল হচ্ছে রবিবার করে ছুটি, শুধু একমাত্র আমার বৃহস্পতিবার পুরো একা হয়ে গেছে, পুরো একা। সেই জন্য গ্রুপের সঙ্গে বেশি রাইডও করতে পারি না। সব ভাইগুলো যেত একসঙ্গে বেশ ভালো লাগতো, কিন্তু গ্রুপ রাইড এই জন্য বন্ধ হয়ে গেছে। আমার বৃহস্পতিবার আর ওদের সব রবিবার। অ্যাকচুয়াল রবিবার ছুটি হলে খুব ভালো হতো, যাই হোক কী আর করা যাবে। আর এই হচ্ছে সোজা রাস্তা, এখান থেকে ঠিক এই ডান দিকের রাস্তা দেখতে পাচ্ছ, এই ডান দিকের রাস্তায় চলে গেছে ফলতা। আবার একটুখানি এখানে বাজার বসে, আবার একটুখানি এটা হচ্ছে ফতেপুর মোড়। আর এইখানটায় বাজার বসে বলতে একটুখানি জাম পাবো এইখানটায়। ফাঁকাই আছে, চলো চলতে রহো। বড় বাসগুলো এত রাস্তার মধ্যে গোলায় না, পুরো একদম রাস্তা জুড়ে, একদম এই মাথা থেকে ও মাথা পুরো জুড়ে নিয়েছে, রাস্তার মাঝখান দিয়ে যাবে। দুটো পর আমার পেছনে একটা গাড়ি বাস আছে আবার। এই দেখো কি করছে, দেখো অবস্থা, দেখো ভাই অবস্থা দেখো। হর্ন মেরেই যাচ্ছে, রেসারেসি লেগে গেছে ভাই। পেছনে একটা আছে, ওই দেখো পেছনে একটা। এদের হাত থেকে বাঁচার জন্য একটা সাইড থেকে বেরোতে হবে। একটাকে পার করে দিয়ে যাও আর একটা সামনে। ও ভাই, এখান দিয়ে সেট করে টেনে বের করতে হবে।
ও সামনে তো জাম, ভাবো একবার কত বড় জায়গা নিয়ে যাচ্ছে। যা হোক করে দুটোকে পার করতে পেরেছিলাম, আর এই মালটাকে পার করতে হবে। ওই দেখ, না রে ভাই কোথায় যাবো, ডান দিকে কোথায় যাবো, এইখানে দেখ বড় বড় বাস। ও ঘড়িটা এখন বাজে 5:09, আর আমরা চলে এসেছি প্রায় একদম ডায়মন্ড হারবার নদীর কাছেই, একদম চলে এসেছি এখন। আর একটুখানি যেতে পারলেই চলে যাব। এই এই ও টাওয়ার আছে একটা ছোট্ট মতো টাওয়ার, এই টাওয়ারের ঠিক এই ওই দিক দিয়ে আসার লাইন আর এই দিক দিয়ে যাওয়ার লাইন। ভুল করে যেন ওই দিকে ঢুকে যেও না, যদি অন্য কেউ আসো, নতুন নতুন যদি, অনেকে ফাইন খায় ওই জন্য। কি সুন্দর হাওয়া রে ভাই, হেভি হাওয়া দিয়েছে একদম। চলে এসেছি এখন ডায়মন্ড হারবার, দেখতে পাচ্ছ কত লোক দেখো, আর ওয়েদারটা আজকের মারাত্মক আছে একদম। তো গাড়িটা রাখতে হবে। দেখি দেখি লাইসেন্সটা দেখতে বলছে স্যার, এই মোবাইলটা লাগানো আছে দেখ তো। বাবা চালায় গাড়িটা বেশি, আমার নামে গাড়ি দাদা এখানে দাদা। তাই গেল। হুম হুম, থ্যাংক ইউ। চলো, স্যারেরা ধরলো লাইসেন্স আছে কিনা দেখলো। আমাদের গাড়ি বাইরে নিয়ে বেরোবো, আমাদের কি হয় বল, আমাদের সবসময় ওকে থাকে। আচ্ছা চলো একটু ওপার দিক ঘুরে আসছি। ঠান্ডা হাওয়া দেখ ভাই, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিয়েছে। চল ওদিকে যাই। হা হা, শান্তি, পুরো শান্তি। হ্যাঁ, আমাকে ধরে কি করে, চারদিকময় সব একদম ওকে করা, গাড়ির কাগজ ফাগজ সব ওকে, আমি বাদে সব ওকে। হ্যাঁ হ্যাঁ, চা খাবো। ওইদিকে পার্ক, ওই পার্কটার ওখানেই যাব। চলো যাওয়া যাক, ওদিক দিয়ে হেভি ভিউ আসে। পার্ক হ্যাঁ, কেল্লা চল এদিকে। কি কেল্লার অবস্থা কি এ ভাই, ওখানে গেলাম না, বস ওদিকে গিয়ে কি করবো, ওই দেখ অবস্থাতে ভেঙে দিয়েছে সব। ওই আমাদের জন্য নয়, ওখানে কাপেল ফাপেল এসে বসে থাকবে, ওইসব ঠিক আছে। যারা আসবে বলে ঠিক করছো, ওই কেল্লার ওইদিকে যেও না, কারণ হচ্ছে যে পুরো ভেঙে তুলে দিয়েছে। গিয়ে সামনে একটুখানি বসবো, দাঁড়াবো, একটু ভিডিও করবো, একটু চাটা খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার বেরোবো। কিন্তু ওয়েদারটা জাস্ট মারাত্মক মাখন টাইপের আছে। হ্যাঁ, আর যেখানে যাচ্ছে বাসগুলো এসে গোলাচ্ছে, তো দেখো গান চালাচ্ছে। ও হো, এই যা তো ছাতা ব্যাং। মরণ দশাগুলো পাগলের ডিমে। কি সুন্দর হাওয়া, দেখতেই পাচ্ছ, জল ভর্তি হয়ে গেছে পুরো একদম। দেখো ওয়েদারটা, ও হো, রাস্তার এপারে এসেছি অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পর, একটু চা খাবো, ওই সাইডটায় যাবো, একটু চাটা খাবো। আর সব লোকের ভিড় দেখো কত।
এখানে একটা দোকান ছিল, ফেমাস দোকান কাবাব। এখানে কাবাবটা কেনা হয়েছে, কাবাবের সাইজ দেখো, জাস্ট মারাত্মক। ভাই শুরু করো। মাত্র 100 টাকা। 100 টাকা মাত্র অনেকগুলো। 1 2 3 4 5 6 7 8 আটখানা 100 টাকা নিল। চলো খাওয়া দাওয়া হোক। গরম গরম চলে এসছে লেগ পিস, এটারও দুটো নিল 100 টাকা। কাবাবটা জাস্ট মারাত্মক খেতে। চলো খেয়ে দিয়ে নিয়ে কথা হচ্ছে। দেখেছো আজকে ভিড়, প্রচণ্ড ভিড় হচ্ছে। এপার থেকে আমরা, এখানে দোকান ছিল, দোকান থেকে একটু চিকেন লেগ পিস আর কাবাব খাওয়া হলো। এবারে যাওয়া হবে সোজা বাড়ির দিকে। তো এখান থেকে সব বেরিয়ে গেলাম, অনেকক্ষণ ছিলাম। এখন ঘড়িতে 7টা বাজে, 7:05, ঘড়িতে এখন 7:05 বাজে। এখন যাওয়া হবে সোজা এখন বাড়ির দিকে। অনেকক্ষণ কাটালাম, যার হাওয়া দিচ্ছিল জাস্ট মারাত্মক লাগলো আজকে। তো ঘুরে টুরে এখন চলে এসেছি হ্যাপি ভ্যালি। একটু চাটা খাবো, খেয়ে দিয়ে বাড়ির দিকে যাব। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।